আজ আমার কথিকাটির নাম ভাগ্য বড় না কর্মফল বড়। আমরা সবাই ভাগ্যশালী হতে চাই, কিন্তু সবার জীবন একরকম হয় না। কেউ হয় সৌভাগ্যশালী, কেউ বা হয় দুর্ভাগ্যশালী। তবে বেশিরভাগ মানুষই সৌভাগ্য ও দুর্ভাগ্য এই দুইয়েরই সম্মুখীন হয়। কখনো সুখ, কখনো দুঃখ, এভাবেই জীবন কাটে। এখন এই ভাগ্য কিভাবে তৈরি হয় এ আমাদের অজ্ঞাত। কারণ অনেক সময় আমরা দেখে থাকি অনেক পরিশ্রম করেও কেউ কেউ ভাগ্যকে ফেরাতে পারছে না। কেউ বা আবার জন্ম থেকেই সৌভাগ্যশালী। সাধারণত মানুষ বলে থাকে সুখ দুঃখ দুটোই ভগবানের দান। ভগবানকে তো আমরা পরমপিতা বলে থাকি। লৌকিক পিতাও তো তার সন্তানদের কষ্ট দিতে চান না। তাহলে পরমপিতা কেন আমাদের দুঃখ দেবেন? আবার এও বলা হয় এর কর্মফল ভালো তাই সুখে আছে, কিংবা এর কর্মফল খারাপ তাই দুঃখে আছে। তাহলে যে দু ধরনের কথা হয়ে যায়, ভাগ্য ভগবানের উপর নাকি ব্যক্তির কর্মফলের উপর। একটি উদাহরণ নেওয়া যাক। এক শহরে একজন ধনী ব্যক্তি বাস করতেন। তাদের দুটি ছেলে। দু ভাই বড় হলে তাদেরকে বিয়ে দিয়ে মা বাবা সংসারী করে দিলেন। তাদের সন্তানাদি হলে মা বাবা তাদের বিশাল সম্পত্তি দু ভাইকে সমান ভাগে ভাগ করে দিয়ে বললেন, তোমরা এখন যার যার মতো সংসার চালাও। আমরা মূল বাড়িতে থাকছি, আমাদের যা আছে তাতেই আমাদের বাকি দিনগুলো চলে যাবে। দু ভাই বিষয় সম্পত্তি পেয়ে খুব খুশি। এবার বড় ভাই সম্পত্তি আরও বাড়াবার জন্য পরিশ্রম করতে লাগলো। ফলে পিতৃদত্ত সম্পত্তি আরও বেড়ে গেল। এবার সে গরিব দুঃখীদের সাহায্য করতে লাগলো। ফলে সে শহরের একজন নামি দামি মানুষ হয়ে জীবন কাটাতে লাগলো। আর সম্পত্তি বাড়াবার জন্য ছোট ভাই পরিশ্রম না করে জুয়াতে টাকা লাগাতে লাগলো। প্রথম সে জুয়া খেলে কিছু লাভ করলো, পরে সে খেলাতে শুধু হারতে লাগলো। ফলে ধীরে ধীরে সে দরিদ্র হয়ে পড়ল। জীবন যাপন করাই এখন তার কাছে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এখন শুধু সে ভাগ্যকে দোষারোপ করে, ঈশ্বরকে দোষারোপ করে, বন্ধুবান্ধবদের যারা তাকে জুয়া খেলতে উৎসাহিত করেছিল তাদেরকে গালাগালি করে দিন কাটাতে লাগলো। এই হলো গল্প। এই গল্পে বড় ভাই ছোট ভাই দুজনেই সম্পত্তির সমান ভাগ পেয়েছিল। এটা ছিল তাদের ভাগ্যে। এখন বড় ভাই সম্পত্তি বাড়িয়ে অনেক পরিশ্রম করে সুখী হয়েছিল, আর দান ধ্যান করে পুণ্য কর্ম করেছিল। আর ছোট ভাই পরিশ্রম না করেই চালাকি করে সম্পত্তি বাড়াতে গিয়ে সর্বশান্ত হয়ে পড়ল এবং তার স্বভাবও খারাপ হয়ে পড়ল। এবার পরবর্তী জন্মে বড় ভাই তার সুকর্মের ফলে ভাগ্যশালী হয়ে জন্মাবে, আর ছোট ভাইও তার ভাগ্য নিয়ে দোষারোপের সংস্কার নিয়ে দুঃখী হয়ে জন্ম নেবে। এই গল্পে দেখা গেল ভাগ্য সম্পূর্ণভাবে আমাদের কর্মের উপর নির্ভরশীল। শ্রীমদ্ ভাগবত গীতাতে আছে, আত্মা অমর অবিনাশী, দেহ বিনাশী। আত্মা যখন এক দেহ থেকে বেরিয়ে আরেক দেহে প্রবেশ করে তখন সে পূর্বজন্মের পার্থিব কিছুই সঙ্গে নিয়ে যায় না বটে, কিন্তু ভালো মন্দ কর্মফল সঙ্গে নিয়ে যায়, সংস্কার নিয়ে যায়, আর সেই অনুযায়ী সে জন্ম নেয় ও কর্মের ফল ভোগে। তাই তো দেখা যায় এক পিতামাতার সন্তান হয়েও দুজনের দুরকম ভাগ্য, দুরকমের সংস্কার হয়। তাহলে দেখা গেল ভাগ্যটাকে আমরাই তৈরি করি, সৌভাগ্যটাকে আমাদেরই তৈরি করতে হয়। তাই পূর্বজন্মের কর্মফলকে মেনে নিতে হয় এবং বর্তমান জন্মে সৎকর্মের মাধ্যমে, শুভচিন্তনের মাধ্যমে আমাদের নিজেদেরকে নিজেদের ভাগ্য তৈরি করতে হয়। এখন প্রশ্ন উঠতে পারে, তাহলে বিধাতার কার্য কি? বিধাতার কার্য হলো তার সৃষ্টিকে সুন্দর করে তোলা, যা আমরা মানুষেরা দূষিত করে ফেলেছি। সৃষ্টিকর্তা যথাসময়ে তার সৃষ্টিতে আসেন এবং কারুর না কারুর মাধ্যমে জ্ঞানের কথা বলেন, উপদেশ দেন, গাইডলাইন দেন। সেই সঙ্গে মেডিটেশন ও প্রার্থনার মাধ্যমে আমাদেরকে শক্তিও ভরে দেন।
এই জন্য আধ্যাত্মিক জ্ঞান শোনার ও ধারণ করারও যেমন প্রয়োজন, তেমনি মেডিটেশনের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে শক্তি নেবারও প্রয়োজন। তবেই আমাদের কর্ম হবে সুন্দর এবং অবশ্যই তৈরি হবে শ্রেষ্ঠ ভাগ্য। সবাই সৌভাগ্যশালী হন, এই প্রার্থনা নিয়ে শেষ করছি আমার কথা। ধন্যবাদ।